কাঁচা আমের আজকে এমনই রেসিপি নিয়ে এসেছি যেটা না আচার না চাটনি। আজকে এই আম দিয়ে একটা না দুটো রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই দুটো রেসিপি। 7টা ছোট সাইজের আম নিয়েছি, আমগুলো ধোয়াই ছিল। এখন ছুরি দিয়ে প্রত্যেকটা আমের মধ্যে 2-3টে করে কাট লাগিয়ে নিচ্ছি। এই সময় আম খুবই ছোট থাকে আর আঠিও হয় না ঠিক করে, তাই আমগুলো আমি এইভাবে একটু কাট লাগিয়ে গোটা সেদ্ধ করে নেব। আর এই যে কাটটা লাগালাম, এতে করে আমগুলো যখন সেদ্ধ করব, সেদ্ধ করার পর খোসা ছাড়াতে সুবিধা হবে। আর আমগুলো কিন্তু আমি ধুয়ে একটু কাট লাগিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর যে কষটা আছে সেটা বেরিয়ে যায়। তারপরেই কিন্তু আমি কুকারের মধ্যে অল্প জল দিয়ে এখন হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নিচ্ছি। 2টো সিটি দিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এই যে আম সেদ্ধ করার জলটা আছে, এটা কিন্তু ফেলবো না, এটা আমি পরে ব্যবহার করব, তাই এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি। ছুরি দিয়ে কাট লাগানোর কারণে কিন্তু খুব সহজেই এখন দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর আমের খোসার মধ্যে কিছুটা কিন্তু পাল্প থেকে যায়, তাই এটাও আমি পরে চামচ দিয়ে একটু তুলে নেব। তো প্রত্যেকটা আমের খোসাগুলো এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিলাম। আর এই যে আমের খোসাগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই পাল্প আছে আমের, তাই এগুলো আমি চামচ দিয়ে বের করে নেব। একটুকু আম নষ্ট করব না, তাই এইভাবে যতটা পারা যায় খোসা থেকেও আমের পাল্প এইভাবে চামচ দিয়ে বের করে নিতে হবে। এখন এই যে আমের আঁটিগুলোর থেকে কিছুটা পাল্প হাত দিয়ে এইভাবে চটকে বের করে নিতে হবে। আর এইভাবে আমের আঁটি থেকে পাল্পটা বের করার সময় যেন হাত একদম পরিষ্কার থাকে। যেহেতু খুবই কচি আম, তাই আঁটিগুলো দেখুন খুব একটা কিন্তু বড় না। আর আমি এখন প্রত্যেকটা আঁটি থেকে আমের পাল্প যতটা পারা যায় আর কি বের করে নিলাম। তবে একটু আঁটির মধ্যে আমের পাল্প থেকে গেলে কোনো ব্যাপার না, কারণ এই আঁটি আমি ফেলবো না, এটা দিয়েও আরেকটা রেসিপি তৈরি করব। আর সবগুলো কিন্তু আমি আমের আঁটি নিলাম না, 5টার মতো আঁটি রাখলাম। এবার যে আমের পাল্পটা বেরিয়েছিল সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ চিনি। প্রায় আমার এই কাপেরই 1/2 কাপের মতো আমের পাল্প বেরিয়েছিল, তাই আমি 1/2 কাপের মতো চিনি দিলাম। এখানে চিনিটা আপনাদের কম বেশি লাগতেই পারে, সেটা আপনাদের ডিপেন্ড করবে আম কতটা আপনারা নেবেন। তো আমের পাল্পের সাথে চিনি দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে আমি কিছু গোটা মশলা একটু গরম করে নেব, ভাজবো না, জাস্ট একটু গরম করব। তাই দিয়ে দিলাম ছোটো 1 চামচ গোটা জিরে, ছোটো 1 চামচ গোটা ধনে, দিয়ে দিলাম সামান্য মেথি, 2টো দারচিনির টুকরো আর একটা এলাচ। জাস্ট একটু গরম হলেই অফ করে দেবো, ভাজবো না কিন্তু এটা। এবার প্রায় 8-10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে এখন গ্যাস অফ করে রেখে দিচ্ছি। এই মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিচ্ছি। কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম গ্যাস অন করে। এবার যেই আমের পাল্পটা মিক্সিং জারে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম চিনির সাথে, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ফুটতে দেব। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। তো এরকম কন্টিনিউয়াসলি আমি নাড়াচাড়া করে যাচ্ছি। আর এটা ফুটতে ফুটতে যখন একটু গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর এটা বুঝবেন কি করে একদম পারফেক্ট হয়েছে কিনা, তার জন্য একটা প্লেটের মধ্যে এইভাবে কিছুটা আমের পাল্প নিয়ে দেখবেন। যদি গড়িয়ে চলে আসে তাহলে আপনারা আরও একটু ফুটিয়ে নেবেন, আর যদি ধীরে ধীরে এইভাবে গড়িয়ে পড়ে তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট আছে। আর এটা একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো আমাদের প্রথম রেসিপি মানে আমাদের ম্যাঙ্গো জ্যাম কিন্তু একদম রেডি। এটা বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। আমি একটু কম করেই বানিয়েছি, আপনারা কিন্তু এটা একটু বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, আর অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন। প্রায় 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়ে একটু গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কিছুটা আমি এরকম একটা বাটির মধ্যে তুলে রাখছি। আর অল্প কড়াইয়ের মধ্যে রেখেছি, এর মধ্যে আমের আঁটিগুলো যে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আরেকটা রেসিপি বানিয়ে নেব।
তো যেই আমের আটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করা যে আমের জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। সবগুলো আটি কিন্তু আমি এখানে নিইনি, 5টা আটি নিয়েছি। মোট 7টা আম নিয়েছিলাম, তার থেকে 5টা আমের আটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে সেদ্ধ করা জলটা ছিল সেটাও আমি অল্প দিয়ে দিলাম। তো এটা এখন বসাচ্ছি না, এটা পরে বসাবো। তার আগে আমি গ্যাস অন করে অন্য একটা পাত্র বসিয়ে দিলাম, একটু গরম হতে থাক। আর এদিকে আমি প্রায় বড় 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর অল্প জল দিয়ে একটু গুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ গোটা জিরে, ছোট 1 চামচ হলুদ সর্ষে, কালো সর্ষেও দেওয়া যেতে পারে। ফোড়নটা একটু ভাজা হলে এবার যেই হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি একটু জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু কষিয়ে নেব। মশলা যেমন কষায় ঠিক সেইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর সামান্য একটু বিট লবণও দিয়ে দিলাম। আর যে গোটা মশলাগুলো হালকা একটু গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে। একটু ডিফারেন্ট রেসিপি, যেমন আমরা চাটনি বা আচার বানাই সেরকম কিন্তু এটা না, একটু অন্যরকম। তো দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এটাকে নামিয়ে এক সাইডে এখন রেখে দিচ্ছি। এই মশলাটা এখন আমি দ্বিতীয় রেসিপিতে ব্যবহার করব, তবে এখন ব্যবহার করব না, এটা এক সাইডে রেখে দিচ্ছি। যে অল্প একটু জ্যামের মধ্যে আমের আটিগুলো দিয়েছিলাম আর সামান্য আমের সেদ্ধ করা জলটা দিয়েছিলাম, সেই কড়াইটা এখন বসিয়ে দিলাম আবারও। এটা এখন ফুটতে দেব, আর এটা ফুটতে থাক ততক্ষণ এদিকে অল্প আখের গুড় কেটে নিচ্ছি। পুরো গুড়টা দিচ্ছি না, অল্পই দেব এর মধ্যে, কারণ জ্যাম তো তুলেই নিয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম, আর একটু জলও অ্যাড করেছিলাম, তাই চিনির কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাই এর মধ্যে অল্প গুড় অ্যাড করছি, আরও অল্প একটু চিনিও অ্যাড করে দেব। এখানে আমগুলো খুবই টক, তাই একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। মানে এটা একটু মিষ্টি ভাব হবে, টক হবে, একটু ঝাল হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো প্রায় এখানে বড় 5 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। আর এটাকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত চিনি আর গুড় মেল্ট হয়ে যাচ্ছে। তো চিনি আর গুড় কিন্তু ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা যে অল্প লেগে আছে এর মধ্যে একটু মিশ্রণটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। একদমই ডিফারেন্ট রেসিপি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। লবণ তো আমি আগে দিইনি, তাই সামান্য এর মধ্যে প্লেন লবণ দিয়ে দিচ্ছি, শুধু একটু বিট লবণ দিয়েছিলাম। আর বিট লবণটা এখানে অবশ্যই দেবেন, এর স্বাদটা কিন্তু দারুণ হয়। আর এটাকে একটু ফুটিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এটাকে ঠিক আচারও বলা যাবে না, আবার চাটনিও বলা যাবে না, একদমই ডিফারেন্ট রেসিপি। অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে। আর এটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন, এটা কিন্তু মোটামুটি 3 থেকে 4 দিন আপনারা খেতে পারবেন একটু বেশি করে বানিয়ে রাখলে। তাহলে দেখুন 7টা কাঁচা আম দিয়ে আমি দুটো রেসিপি বানিয়ে নিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তা সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দুটো রেসিপি তৈরি হয়ে গেল। জ্যামটাও আমি দেখিয়ে দিচ্ছি। জ্যাম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি। যেমন মার্কেটে পাওয়া যায় ঠিক সেরকমই মনে হচ্ছে দেখে, আর এর টেস্ট কিন্তু একদম মার্কেটের মতনই আসে। তবে কিছু কিছু ম্যাঙ্গো জ্যাম পাওয়া যায় যেগুলোর মধ্যে একটু ফুড কালার মেশানো থাকে, আপনারা চাইলে ফুড কালার মেশাতে পারেন এর মধ্যে, তবে আমি বলবো ফুড কালার ছাড়াই এটা বানিয়ে দেখুন। আশা করছি আজকের এই দুটো রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না।